নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজ তোমাদেরকে আমি নিয়ে এসেছি শ্রীজং, বালেশ্বর শহর থেকে কাছাকাছি 30 কিলোমিটার দূরে। আর বালেশ্বর শহর হাওড়া থেকে 234 কিলোমিটার। হাওড়া থেকে প্রচুর ট্রেন ও বাস বালেশ্বর আসে। একদিনের ছুটি নিয়ে অবশ্যই আসা যায় বালেশ্বরের শ্রীজং। এটি আমাদের বাবা গণেশের মন্দির। জয় বাবা গণেশ। গণেশের বিগ্রহ খুবই সুন্দর হয়েছে। জয় বাবা গণেশ। সমস্ত মন্দিরটা আমি ঘুরে দেখানোর চেষ্টা করব এখন। চলুন দেখে নিয়ে যাক। এখানে দেখুন অজস্র শিবলিঙ্গ, অজস্র শিবলিঙ্গ, আপনি গুণে শেষ করতে পারবেন না। আপনি দেখুন কত শিবলিঙ্গ বিদ্যমান আছে। খুব সুন্দর লাগছে, একটা মনে আলাদা আনন্দ ভরে আসছে। জয় বাবা ভোলানাথ, ভোলা শঙ্করের জয় জয়কার। একবারটি অবশ্যই আসুন, দেখে যাবেন আমাদের শ্রীজংয়ে মহাদেবের মন্দির। দেখুন কত শিবলিঙ্গ। কাশী বিশ্বনাথের মতন এখানেও অনেক শিবলিঙ্গ আছে। দেখুন একই জায়গায় এতগুলো শিবলিঙ্গ দর্শন করার সুযোগ পাবেন আপনি। দেখুন এদিকেও কিন্তু শিবলিঙ্গ আছে। দেখুন কত শিবলিঙ্গ, হাজার হাজার শিবলিঙ্গ। আসুন একবার দেখে যাবেন আমাদের শ্রীজংয়ে ভোলা বাবার মন্দির। দেখুন ওম নমঃ শিবায়। চলুন আমি পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এখন আমি দেখানোর চেষ্টা করছি জগন্নাথ মন্দির। এখানে কিন্তু জগন্নাথ মন্দিরও আছে। চলুন ভেতরে যাওয়া যাক। জয় জগন্নাথ। চলুন আমরা এখন ভেতরে প্রবেশ করেছি। এখন আমরা জগন্নাথ, বলভদ্র, দেবী সুভদ্রার মূর্তি দর্শন করব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। অপরূপ অপরূপ সৌন্দর্য। জয় জগন্নাথ মহাপ্রভু, জয় জয়গান। মা সুভদ্রা মায়ের জয় জয়গান। বাবা বলভদ্র জয় জয়গান। চলুন আরেকবারটি আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি মন্দিরের ভেতরটা। জয় জগন্নাথ। চলুন এখন আমরা জগন্নাথ মহাপ্রভুর দর্শন হলো, এখন বাইরটা একটু দর্শন করে নিই। এটা হচ্ছে বাইরেরটা। এই বাইরেও কিন্তু খুব সুন্দর পরিবেশ। দেখুন গাছ, এদিকে দেখুন কত সুন্দর মন্দিরটা আছে। চলুন আমরা ঘুরে দেখে নিয়ে যাক। জয় শ্রীরাম, বীর হনুমানের মন্দির। হনুমানজি মন্দির খুবই সুন্দর হয়েছে, অপরূপ সুন্দর। জয় জয় শ্রীরাম, বীর হনুমানের জয় জয়গান। হনুমানের দর্শন করার পর আমরা কিন্তু এদিকে চলে এসেছি দেবী মায়ের দর্শন করার জন্য। মা দুর্গা মায়ের মন্দির। জয় দুর্গাতে নাসিনী। এটা কিন্তু শনি মন্দির। আমরা শনি দেবতাকে প্রণাম করলাম। শনি মহারাজের জয় জয়কার। একটু সামনে থেকে আমরা দেখব। জয় শনি মহারাজের জয় জয়কার। চলুন একটু ভেতর দিকে যাওয়া যাক। এখানেও কিন্তু একটা মন্দির আমি লক্ষ্য করতে পারছি। মন্দিরটা হচ্ছে মা লক্ষ্মী মাতার মন্দির। চলুন মা লক্ষ্মী মাতার একটু দর্শন করে নিই। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী মায়ের জয় জয়কার। চলুন মা লক্ষ্মী মায়ের দর্শন করে নিলাম। এখন আমরা মন্দিরটা ঘুরে দেখার চেষ্টা করব। মন্দিরটা এটা। চলুন একটু সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। আমরা কিন্তু মন্দিরের চতুর্দিকটা দেখলাম, এখন সামনের দিকে যাচ্ছি। দেখা যাক কি দেখা যায়। গণেশের মূর্তি আগেই দেখেছি। এইখানে কিন্তু পুরনো দিনের মন্দির, এটা মহাদেবের মন্দির। চলুন ভিতরে দেখা যাক। মহাদেবের মন্দিরটা অবশ্যই আমরা দর্শন করব। জয় বাবা ভোলানাথ, ভোলা শঙ্করের জয় জয়কার। এটি মহাদেব মন্দির। আমরা মহাদেব মন্দির দর্শন করে নিলাম। খুবই সুন্দর মহাদেবের মন্দির। অনেক পুরনো মন্দির এটা, প্রচুর পুরনো মন্দির। আদ্যিকালের মন্দির আমরা দর্শন করার সুযোগ পেয়েছি। মনে খুবই আনন্দ লাগছে। আমাদের মহাদেব মন্দির দর্শন হয়ে গেছে। আমরা এখন বেরিয়ে যাব সামনের দিকে। এটা মন্দিরের ভেতরটা। চলুন বাইরে যেয়ে দেখা যাক। এখানে কিন্তু রাধা কৃষ্ণ লীলা, এটাও আমরা অবশ্যই দেখব বাইরে যে। তার আগে ভেতরে
আর কয়েকটা মন্দির আছে, আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে মা কালী মন্দির, মা কালীর একটু দর্শন করে নেবো আমরা সকলে। জয় মা কালী, জয় মা কালী মায়ের জয় জয়কার। চলুন সামনের দিকে দেখা যাক। অপরূপ অপরূপ সৌন্দর্য। জয় মা কালী, জয় মা কালী মায়ের জয় জয়কার। চলুন একটু মন্দির চারদিকটা আমি একটু ঘুরে দেখিয়ে দিলাম। এখন আমরা যাব রাধা কৃষ্ণ লীলা, যেটা একটু আগে দেখালাম। চলুন ওখানে যা যাক। আর বিশাল মহাদেবের লিঙ্গ আমরা দেব। দেখুন দেখা যাচ্ছে মহাদেবের লিঙ্গ বিশাল কায়। এইখানে দেখুন রাধা কৃষ্ণ লীলা, এটা অবশ্যই আমরা দেখব। খুবই সুন্দরভাবে বানানো হয়েছে, অপরূপ সৌন্দর্য, দারুণ লাগছে, দারুণ। চলুন আমরা একটু দেখে নিই। এরপরে আমরা দেখব মহাদেবের শিবলিঙ্গ, বিশাল শিবলিঙ্গ। জয় রাধে কৃষ্ণ, জয় জয়কার। আমরা এখন এসে গেছি বিশাল শিবলিঙ্গ। দেখুন বিশাল, এটা বাস্তব একটা মন্দির, কারণ নিচে কিন্তু শিবলিঙ্গ আছে। আমি অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। চলো ওপর চূড়া থেকে একটু আমরা দেখে নিই। চূড়া থেকে আমি তো দেখানোর চেষ্টা করছি। এই দেখুন ভেতরে কিন্তু শিবলিঙ্গ আছে। মন্দিরটা শিবলিঙ্গ আকারে তৈরি করা হয়েছে। দেখুন শিবলিঙ্গ। জয় বাবা ভোলানাথ, ভোলা শঙ্করের জয় জয়কার, জয় জয়কার, জয় জয়কার। শিবলিঙ্গ খুবই সুন্দর, অপরূপ কারুকার্য, খুবই সুন্দর, দারুণ, অসাধারণ হয়েছে। আমরা এখন বাইরেরটা দেখব। দেখুন এটা বাইরে দিয়ে শিবলিঙ্গটা, বাইরের অংশটা, চারদিকটা একটু ঘুরে দেখে নেওয়ার আমরা চেষ্টা করব। চলুন চতুর্দিকটা একটু আমরা দেখে নিই। আর এবারটি ভিতরে ঢুকে পুরোটা একটু ঘুরে নেব। চলুন আমরা ভেতরে ঢুকে গেছি, পুরোটা একটু ঘুরে নিলাম। একটু অন্ধকার আর একটু লাইট। দেখুন পুরোটা আমরা কিন্তু ঘুরে নিচ্ছি। এটা কিন্তু ভেতরের অংশটা কিন্তু আমরা এখন ঘুরে নিলাম। এরপর আমরা বাইরে বেরিয়ে আসব। আস্তে আস্তে অন্ধকারটা দূরে, আলো ফিরে আসুক সকলের জীবনে। দেখুন সুন্দর, অতীব সুন্দর। এখানেও কিন্তু শিবলিঙ্গ আছে। এখানে কিন্তু আপনি দেখতে পারবেন 12 জ্যোতির্লিঙ্গ। সোমনাথ গুজরাটের, মহাকালেশ্বর মধ্যপ্রদেশ, তারপর আছে মল্লিকার্জুন অন্ধ্রপ্রদেশ, ওমকারেশ্বর মধ্যপ্রদেশ, বৈদ্যনাথ মহারাষ্ট্র, তারপরে আছে কাশী বিশ্বনাথ উত্তরপ্রদেশ, রামেশ্বরম তামিলনাড়ু, এদিকে আছে ত্রম্বকেশ্বর মহারাষ্ট্র, তারপরে আছে গিনেশ্বর মহারাষ্ট্র, তারপর আছে ভীমশঙ্কর মহারাষ্ট্র, তারপর আমরা দেখব কেদারনাথ উত্তরাখণ্ডেতে আছে, এটি আছে নাগেশ্বর গুজরাট। এখানে কিন্তু 12 জ্যোতির্লিঙ্গ আমরা দর্শন করে নিলাম। খুবই মনে আনন্দ আসছে যে 12 জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পেরেছি। যদি সুযোগ কোনোদিন আছে আপনাদের আশীর্বাদে অবশ্যই আমি যাব, আর গেলে অবশ্যই ভিডিও বানিয়ে আবার আপনাদেরকে দেখানোর সুযোগ করে দেব। এখন আমরা দর্শন করে এখন বাড়ি ফিরতে হবে, অনেকটাই রাত হয়ে গেছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এখন রাত হয়ে যেতে চারিদিকে অন্ধকার, যেহেতু এটা গ্রামীণ রাস্তা, তো আপনারা দেখেই বুঝতে পারছেন গ্রামের দিয়ে আমরা অতিক্রম করছি। ধীরে ধীরে আমরা শহরের দিকে পৌঁছে যাব। দিকে আমরা পৌঁছে গেছি। দেখুন এখানে কিন্তু লেখা আছে ওয়েলকাম টু বালাসোর মিউনিসিপ্যালিটি। আমরা এখন বালেশ্বর ঢুকে গেছি। যদি ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই সাথে থাকবেন। জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব।